স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। হাইকোর্টের, আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। 4 নম্বর, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। 5 নম্বর, সকল বিডিআর সদস্যদের, মানে এখানে প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন, ভাতা, পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জেনে থাকবেন যে যখন তাদেরকে 2009 সালে কারাগারে প্রেরণ করা হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাফ বেতন পেয়েছে, বেসিক বেতনটা পেয়েছে, কিন্তু এটা কোনো আইনেই উল্লেখ নাই একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন তাকে টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে, কিন্তু বিডিআরের ক্ষেত্রে তার কোনোটাই করা হয় নাই। 7 নম্বর যে আমাদের দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআরের সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। 8 নম্বর দাবিটা হচ্ছে 25-26 ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই 8টা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছিলাম। আপনারা অনেক কষ্ট করে আমাদের ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।